বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি এই কেন্দ্রে। এই কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। একদিকে বিজেপির টিকিটে লড়ছেন অধিকারী পরিবারের ছেলে সৌমেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। লড়াই হাড্ডাহাড্ডি। ভোট গ্রহণ পর্বের দুদিন আগে থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকা। শাসক বিরোধী সংঘর্ষের জেরে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর, আহত হন শাসক দলের কিছু কর্মীও। বন্ধের মিশ্র ছবি, রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ, সব দেখেছে এই জেলা। বাদ যায়নি বোমা উদ্ধারের ঘটনা, টাকা সহ গ্রেফতার বিজেপি কর্মী। এসব ঘটনাও। এসবের মাঝে পূর্ব মেদিনীপুর জেলায় কেমন ভোট গ্রহণ দেখব এক নজরে। সকাল থেকেই ছোট ছোট ঘটনায় উত্তপ্ত ছিল বিভিন্ন এলাকা। সকালে দেখা যায় পটাশপুরে ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের হুঙ্কার এবং মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তবে বেলা গড়াতে ফের শিরোনামে উঠে আসে পটাশপুরে বুথের বাইরে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ছবি নজরে আসে। প্রতিবাদে লাঠি হাতে এগোন গ্রামের মহিলারা। দুপক্ষের মধ্যে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে কাঁথির দেশপ্রাণ ব্লকে সৌমেন্দু অধিকারীর নাম এবং প্রতীক চিহ্নে সাদা সেলোটেপ মেরে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে কাঁথির ভগবানপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কেন্দ্রীয় জওয়ানকে প্রকাশ্যে ধমক দেন বিজেপি প্রার্থী সৌমেন্দু। বিভিন্ন এলাকায় ঘুরে সৌমেন্দু মানুষকে আশ্বাস দেন, বলেন পরিবর্তন এই ভোট থেকেই আসবে। অবস্থা থেকে পরিত্রাণ করছে ভারতীয় জনতা পার্টি সকলকে স্বাধীনতা সাথ দেবে। এই অত্যাচার, এই অন্যায় মানুষের উপর ভোটের রাজনীতিকে কেন্দ্র করে এভাবে হচ্ছে, তো অবসান করতে হবে এবং সেটা এই 24-এর ভোট থেকেই হবে। জায়গায় জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, এদের পরিণতি খুব খারাপ হবে, সবাইকে চিহ্নিত করে রাখা হচ্ছে। এদের পরিণতি খুব খারাপ হবে, আমরা চিহ্নিত করে রাখছি, আর বেশি দিন লাগবে না, কয়েক মাস লাগবে। তবে নিজের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তৃণমূল প্রার্থী উত্তম বারিকও। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে না, বারে বারে বলছি। এখানে ভারতীয় জনতা পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে। অন্যদিকে 3 বহিরাগতের লড়াই দেখল পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র। শুভেন্দুর গড় নামে পরিচিত এই আসন থেকে অধিকারী পরিবারের কোনো সদস্য প্রার্থী হননি। বিজেপির টিকিটে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে 2 তরুণ, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও সিপিআইএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়। লড়াইটা আবার অধিকারী পরিবার বনাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলেরও। ফলে লড়াইটা উন্নয়ন বা মানুষের সমস্যার থেকেও বেশি অস্তিত্ব রক্ষার। এই হাই প্রোফাইল কেন্দ্রে সকালেই বিজেপি প্রার্থী অভিযোগ তোলেন পুলিশ জায়গায় জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। পাল্টা দেন তৃণমূল প্রার্থীও। মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকার নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের 2জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। হলদিয়ার ভবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছতেই গো ব্যাক স্লোগান তোলেন স্থানীয়রা। শুধু তাই নয়, হলদিয়ার একটি বুথে চাকরি কেড়ে নেওয়া স্লোগান তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া অঞ্চলে 279 নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সিসিটিভি ফুটেজ শেয়ার করেন তিনি, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ছাপ্পা ভোটের অভিযোগ তুলে দেবাংশুকে পাল্টা আক্রমণ শানান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তমলুকে শুভেন্দু জয়ের নেপথ্যে 2007 সালে নন্দীগ্রামে জমি আন্দোলনের একটা বড় অবদান ছিল। অন্যদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে অধিকারীদের বাড়ি। এই জেলার 2টি কেন্দ্রেই যেন প্রেস্টিজ ফাইট অধিকারীদের জন্য। 2 কেন্দ্র জিতিয়ে মোদি শাহকে উপহার দিতে তৎপর শুভেন্দু অধিকারী। অন্যদিকে পুরনো জমি ধরে রাখতে মরিয়া তৃণমূল।
শেষ হাসি কে হাসে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। অনিমেষ প্রামাণিক ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।